কোথায় কোথায় নি? সাড়ে 7টার সময় এসেছে, আমি গেট খুলে দিয়েছি। সকাল থেকে সারাদিন ব্যবসার সম্বন্ধে কথা বলেছে, কিন্তু এখন লাস্টে 12টা 15-র সময় দেখতে পেলাম একটা অফিসার আসলো, এসে একটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাগজ দেখালো, বললো জ্যোতিপ্রিয় মল্লিক আপনার নাম বলেছে কি কেউ বা বলেছে, তার জন্য আপনাকে অ্যারেস্ট করলাম। তদন্ত চলছে, আমরা করে মিথ্যা কেসে ফাঁসালো। তারা না কথা বলি না, এটা তো আমাদের কিছু জানা নেই কী জন্য এসেছিল, কেন এসেছিল। এটা ওর সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়। আমি যদি ব্যক্তিগতভাবে কোনো তাদের ইনফরমেশান থাকে সেটা আইনগতভাবে দেখবো, ওরা আইনগতভাবে আগে প্রমাণ করুক যে হ্যাঁ ও দোষী, তাহলে সেটা বোঝা যাবে। আমরা ওই বিষয়ে আমরা কোনো কিছুই জানি না। আপনার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে বাড়ি, গতকাল রাত্রে তার বাড়ির সামনে ইট বৃষ্টি হলো, ইটের গাড়ি এসে ঢিল মারা হলো, একটা রণক্ষেত্রের চেহারা নিল। না, এটা আমাদের দল বা আমরা পৌরসভা কখনোই সমর্থন করি না, কিন্তু আমরা দেখিনি, আমি যেহেতু ওই জায়গায় ছিলাম না। ইট বৃষ্টি আমরা তো দেখলাম এখান থেকে গাড়িগুলো যখন বেরিয়ে যাচ্ছে, নর্মালি বেরিয়ে গেল। ওর বাড়ির সামনেটা কী হয়েছে আমরা তো জানি না কিছু। সন্দেশখালীর ঘটনার পরে বনগায় প্রশাসনকে কি আরো একটু করা হওয়া উচিত ছিল? প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে যদি ডিউলি ইনফর্ম করে আসে, তাহলে পুলিশ প্রশাসনে আপনার বাড়িতে যদি কোনো চুরি বা ডাকাতি আপনারা এফআইআর করেন, সরকারিভাবে তাদেরকে ইন্টিমেশন দিলে যে আমরা ওখানে যাচ্ছি, স্পটটা যদি বলে, সেক্ষেত্রে পুলিশের ব্যবহার হবে, নাইলে বলবে অনধিকার চর্চা হচ্ছে। দলের নেতা বললেন, শুনলাম, কিন্তু একটা কথাই বলবো, ইডি রেড করেছে। এর আগেও একদিন শুনেছি, 1 মাস আগে না 2 মাস আগে বা 6 মাস আগে মনে করেছিল, কিন্তু সেটা প্রকাশ্যে হয়নি, গোপনে হয়েছিল হয়তো। এবার প্রকাশ্যে এসছে। কালকে শুনেছি সকাল 7টা না 7:30টায় ঢুকেছে, রাত 12টা 12:30 পরে গেছে। এর আগেও কালিদাস স্যার বাড়িতে হয়েছে, মন্ডু স্যার বাড়িতে হয়েছে, সেরকমই কেস। ও ভোরবেলা আসে, রাতের 11টা 11:30 8টার মধ্যে চলে যায়। তো এখানে আমি কাল রাতে জানতে পারলাম 12টার পরে যে শঙ্কর আড্ডকে নিয়ে গেছে। না, আমি একটা কথা বলতে পারি, ইডি সিবিআই যেসব লোকের বাড়িতেও যাচ্ছে না। আর একটা কথা আমি বলবো, আমি কাউন্সিলর হিসেবে বলবো, আমি তো এবারই প্রথম কাউন্সিলর। এখন যদি ইডি বা সিবিআই আসে, নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে। সেটা আমার মনে হয় কালকে শুনেছি এখানে ইট পাটকেল মারা, এগুলো ঠিক না। আমার নামে যদি দোষ হয়, আমার বাড়ির লোক যদি জানে যে পুলিশ এসছে, অমুক এসছে, তমুক এসছে, তা বাড়ির লোক তো সেটা যেই করুক, আমি বলবো সেটা ভালো কাজ না। শঙ্কর আড্ড যদি খারাপ কাজ করে থাকে বা দলের কেউ যদি খারাপ কাজ করে থাকে, সে আইন আছে, আইনের পথে চলবে। বেফালতু তো ইডি তো অনেক সময় অনেক লোকও নিয়ে যাচ্ছে, আটকে দিচ্ছে, আবার ছেড়েও দিচ্ছে। সেটা ধৈর্য ধরা উচিত, আমি এইটুকুনি মনে করি। আমি কিছু জানি না বাবা, আমি কিছু বলতে পারি না। কি বলবো বলো, আমি মানুষটাকে নিয়ে গেল, খারাপ তো লাগলোই, আর কি বলবো। পাড়ার মানুষ, পাড়ার ছেলে, খারাপ তো লেগেছে। ইট ছুঁড়েছে, তাদের পাড়ার লোক নিয়ে যাচ্ছে, তাই তারা ইট ছুঁড়েতে বাধা দিচ্ছে, নিয়ে যাবেন না, এখান থেকে মিটিয়ে নেন, তাই হয়তো বলতে চেয়েছে। না ভালো, আমাদের কাছে আমরা সবসময় তাদের ভালো বলি, কারণ আমাদের পাড়ার আমরা ভালো বলছি। না আমার সুবিধা আছে, অনেক সুবিধা পেয়েছি আমি। গতকাল তো অনেক লোকজন খুব কষ্ট, আমি রাত্রেবেলায় দেখিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ অবশ্যই, সে তো অবশ্যই। আমি কিন্তু সঠিক বলতে পারবো না। আমি ব্যক্তিগত কারকে ঘনিষ্ঠ এটা আমাদের জানা সম্ভব না। আমরা রাজনীতি করি, রাজনীতি করতে গিয়ে আমরা
বিভিন্ন সময় আমাদের প্রয়োজনে যায়। এবার ব্যক্তিগতভাবে কে কার সঙ্গে মেশে এটা তো আমাদের জানে, সেটা তো অনুসন্ধান করলেই বেরোবে। এটি নিয়ে গেছেন, যদি সেটা সেরকম কোনো ঘটনা ঘটে সেটা তো প্রমাণ সাপেক্ষ। দেখুন, আপনার বাড়ি কী টাকা আছে আমরা তো জানবো না। আমার টাকা কার কাছে রেখেছি, আপনার কাছে রেখেছি না অন্য লোকের কাছে, এটা তো কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না। সে বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিআই হোক, কংগ্রেস হোক। এখানে রাজনীতিটা যারা করতে আসে, যদি কেউ দোষী হয় তার জন্য ডিপার্টমেন্ট রয়েছে, তারা গিয়ে সেখানে গিয়ে তাদের দোষ পেলে ব্যক্তিগত পর্যায়ে তাকে ধরবে। বিজেপিতে প্রচুর লোকের নামে বেরোচ্ছে, আমি কখনোই বলবো না যত তদন্তে না ধরা পড়লে সেই লোকটা কি দোষী, এটা বলা সম্ভব না। যে আমরা সবসময় বলবো বিচারাধীন বিষয়, মহামান্য আদালতের নির্দেশ অনুসারে যে কাজটা চলছে তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণভাবে সহযোগিতা করছে। পুলিশের যদি প্রয়োজন হয় কোনো জায়গায় অনুষ্ঠান হোক আর কোনো জায়গায় বিপজ্জনক হোক, তাদের ইন্টিমেশন করতে এটা হয়। এটা করেছে কিনা জানা নেই, যদি না করে থাকে তাহলে আমার রাজ্যপাল বলুক আর যে যিনিই বলুক, এটা হলো সম্পূর্ণ একটা সরকারকে চাপে ফেলার চক্রান্ত। পুলিশ কখনোই এত পর্যন্ত যা হয়েছে, সন্দেশখালীর যে ঘটনা ঘটছে এক্সেপশনাল, সেটা আর কেউ সমর্থনযোগ্য নয়, আমাদের দলও সমর্থন করে না। কিন্তু যে জায়গাটায় গেছে, যাওয়ার পরে আমরা যখন এসপির কাছ থেকে যে ভাষ্য পেলাম, সেখানে গিয়ে অনেক পরে গিয়ে তারা ইন্টিমেশন করেছে এবং সেখান থেকে যেতে গেলে সময় লেগেছে, তার মধ্যে মুভমেন্ট হচ্ছে, এটা দেখেছি। সুতরাং এখানে পুলিশের তো আমরা কোনো দোষ দেখতে পাচ্ছি না। আমি সেদিন অভিযোগ এনেছিলাম কারণ আমার কাছে প্রমাণ ছিল, সেই প্রমাণের ভিত্তিতে আমি অভিযোগগুলো করেছিলাম। আজকে তার প্রমাণ গতকাল রাত্রে আপনারা পেলেন যে ইডি তার বাড়িতে এসছে, তাকে অ্যারেস্ট করেছে, কিছু টাকা পয়সাও পেয়েছে, যেটা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। অভিযোগটা আমাদের ছিল প্রথম থেকেই, শঙ্কর আড্ড একটা সামান্য মানুষ ছিল, একটা চায়ের দোকান ছিল তার বাড়ির পাশে মতিগঞ্জের মোড়ে, শিমুলতলার মোড়ে। আমরা বলেছিলাম সে শখ কোটি টাকার মালিক কোথার থেকে হলো, এটাকে ভারত সরকারের তদন্ত করা উচিত। কারণ আমরা জানি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন, তারা সকলেই জানে তারা কিছুই করবে না, এবং তাদের সহযোগিতায় আজকে শঙ্কর আড্ড তৈরি হয়েছে, দোদণ্ড প্রতাপ শঙ্কর আড্ড তৈরি হয়েছে। একাধিক জায়গায় তার সম্পত্তি আছে। বনগাঁ শহরের উপরে মিনিমাম 200 কোটি টাকার উপরে সম্পত্তি আছে বনগাঁ সাব ডিভিশনে। বাটার মোড়ে যান, দুটো সোনার দোকান, ওখানে কফি শপ আছে। কসমো বাজার যে বড় বিল্ডিংটা, সেটা তার আছে। বিচুলিয়াটায় যান, 3 তলা বাড়ি কেড়ে নিয়েছিল, সেই সময় তার শক্তিতে সে কেড়ে নিয়েছিল, তখন সে চেয়ারম্যান ছিল। আপনি হীরামল গলিতে যান, তার সোনার দোকান আছে, সেই সোনার দোকান অন্যজনের, যার বাড়ি কেড়েছিল তার, সেই বাড়ি আছে। আমি একাধিকবার বলেছি। আপনি এখান থেকে গোপালনগর থানার আন্ডারে যান, দেখুন ওখানে 1 বিঘে জমির উপরে বড় গোডাউন আছে। এরম বিভিন্ন জায়গায় তার সম্পত্তি আছে। আপনি বাগদা বিধানসভার হেলেঞ্চাতে যান, দেখুন বড় সোনার শোরুম আছে। কোথার থেকে করলো? আমরা বারবার বলেছি। দীঘাতে 2টো হোটেল আছে। কলকাতা মেট্রোপলিটন সিটিতে বাড়ি আছে এবং পাশে 2টো জায়গা আছে। একটা জায়গায় অলরেডি আরেকটা বিল্ডিং তৈরি হচ্ছে, সম্ভবত প্রমোটিং করছে, আমাদের কাছে খবর আছে আমার কাছে। আপনারা যান ছয়গড়িয়া পঞ্চায়েতের ভেতরে, দেখুন একটা স্কুল আছে, মাল্টি ন্যাশনাল স্কুল। 17 বিঘে জমি, সেই জমিটা কি করে এলো এটাও তদন্ত করতে বলবো। এই সম্পত্তিগুলো কিভাবে এলো? আমাদের কাছে সে সময় খবর ছিল এই জমি একজনের কাছ থেকে 5 লক্ষ টাকা দিয়ে 17 বিঘে জমি কেড়ে নিয়েছে। ওই স্কুল যে জমির ভেতরে আছে, ওর ভেতরে 4 বিঘে জমি খাস জমি আছে। এইভাবে বিভিন্নভাবে মানুষের, আপনি শিমুলতলায় যে পাড়ায় বাস করে সেই পাড়ায় যান, সেই পাড়ায় গিয়ে দেখুন অর্ধেক বাড়িঘর কেড়ে নিয়ে তার। এরম বিভিন্ন, দিল্লিতে যান, করলবাগে তার ফ্ল্যাট আছে, এরম বিভিন্ন জায়গায় আছে। দুবাইতে যান, আমি দেখিয়েছিলাম একটা ট্রেড লাইসেন্স দুবাইতে তার ছেলের নামে, শুভ আড্ডুর নামে 22% শেয়ার আমি দেখিয়েছিলাম ওই বাটার মোড়ে, এবং বহু সম্পত্তির নথি আমি সেদিন বাটার মোড়ে দেখিয়েছিলাম। আমি আপনাদের মাধ্যমে ইডির কাছে অনুরোধ করব যে আপনারা এর তদন্তটা করুন। দেখবেন পশ্চিমবঙ্গে একটা ইতিহাস রচনা হবে যে এই ডাকু কত হাজার কোটি টাকার মালিক। আপনাদের
আপনারা জানেন বনগাঁ বর্ডার সীমান্তবর্তী শহরে আমরা বাস করি। এখানে এক্সপোর্ট ইম্পোর্টের উপরে আমাদের বনগাঁর মানুষের অর্থনৈতিক পরিকাঠামো দাঁড়িয়ে আছে। সেখানে সেই এক্সপোর্টের গাড়ি প্রত্যেক রাত্রিরে ৮০,০০০ ১ লক্ষ টাকা নিয়ে ১০০-২০০ গাড়ি পাঠিয়েছে, কয়েক কোটি টাকা প্রত্যেক রাত্রিরে ইনকাম করেছে। পৌরসভাকে সামনে রেখে এবং তৃণমূলকে সামনে রেখে, উনি যুবর সম্ভবত প্রেসিডেন্ট ছিলেন তখন শহরের তৃণমূলের, সেই তৃণমূলের ক্ষমতার সামনে রেখে সে এই সম্পত্তি বাড়িয়েছে। শুধু তাই নয়, এই সম্পত্তি বাড়িয়েছে তার ভাগ খেয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, তার ভাগ খেয়েছে ববি হাকিম। এটা সকলেই জানে, মুখ খোলে না মানুষ ভয়তে। একটা সময় ছিল মানুষ মুখ খুলতো না ভয়তে, এখন যান দেখতে পাবেন ব্রিজের সামনে একটা বাড়ি আছে, ওই বাড়িটা কেন রেড করলো না? ওই বাড়িতে বহু কাগজপত্র আছে। আপনি যান হাটখোলার পাশে একটা দোকান আছে, কাচের দোকান, তার পাশে দুটো শাটার দিয়ে বন্ধ করা ঘর আছে, সেই ঘরেতে পেপারসপত্র আছে এবং আরও কিছু আছে কিনা জানি না। এবং যেদিন গতকাল আমাদের কাছে ইনফরমেশন আছে, গতকাল যখন তার বাড়িতে রেড হয়, ওই পাড়ার ভিতরে কোথাও তার টাকা পয়সা কাগজপত্র ছিল টোটো করে সরিয়ে দেওয়া হয়েছে। একদম জ্যোতিপ্রিয় মল্লিকের হাত তার মাথার উপরে ছিল। দুই ভাই মিলে ভাগ করে খেয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের মাথার হাতের জ্যোতিপ্রিয় মল্লিকের হাত শঙ্কর আড্ডার মাথার উপরে ছিল বলে তার আজকে এই বারবারন্ত এবং আঙুল ফুলে কলা গাছ হয়েছে। যে ৫ টাকার মালিক ছিল না, সে এখন ৫০০ কোটি টাকার মালিক। আপনারা তদন্ত করুন। শুধু তাই নয়, আগে উনি চায়ের দোকান ছিল ওনার একটা ভ্যানের উপরে, উনি নিজে বলেছেন আমি ভ্যানে করে চা বেচেছি। উনি 18 সালে বলেছেন, উনি রেলবাজারে দাঁড়িয়ে যে আমি ভ্যানে করে চা বিক্রি করতাম, উনি নিজে বলেছেন, আমার কথা না। বনগাঁর মানুষ সবাই জানে উনি চা বেচতেন নিমতলার মোড়ে। এরা তো তৃণমূলকে সামনে রেখে, তৃণমূলের তো এখন লাইসেন্স মমতা ব্যানার্জির, হুন্ডির ব্যবসা করে, গোল্ডের ব্যবসা করে, গরুর ব্যবসার টাকা এসছে বাংলাদেশে, সমস্ত টাকা সে ভাঙাতো। যে তাকে টাকা না দিত, গরুর যে হুন্ডির টাকা বাংলাদেশে না দিত, তাকে বনগাঁ থানার পুলিশ বা অন্যান্য থানার পুলিশ দিয়ে তাকে অ্যারেস্ট করিয়েছে। বহু নজির আছে এরা। আমরা বারবার, পুলিশ কিছু বলবে না, পুলিশেরও আশীর্বাদ আছে। পুলিশ কেন বলবে? পুলিশ যদি বলতো আজকে শঙ্কর আড্ডা তৈরি হতো না। তৃণমূল যদি তার মাথার উপরে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত না থাকতো, তাকে চা বেচে খেতে হতো। তা দাদারই তো ভাই। শেখ শাহজাহানও দাদার লোক, ভাইও দাদার লোক, তা দাদার অনুকরণ তো করবে ভাইরা, এ তো স্বাভাবিক ব্যাপার। আরে ও দোদণ্ডপ্রতাপ নেতা, দোদণ্ডপ্রতাপ একনায়কতন্ত্র অভিযান চালিয়েছে বনগাঁ শহরে। মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না। মানুষ স্বামী স্ত্রী কথা বললেও ঘরের দরজা দিয়ে বলতো। মন্দিরে গিয়ে যদি ঠাকুরে ডাকতো, পেছনে 4 বার তাকাতো ডাকুর কোনো লোক শুনছে কিনা। এরামও দিন গেছে বনগাঁতে, আপনারা জানেন, বহুবার খবর করেছেন। আরে ক্রাইম হবে কি? ক্রাইম করেই তো তৃণমূল। ক্রাইমের মাস্টার মাইন্ড তো তৃণমূল। তারাই করায়, আবার তারাই ছাড়ায়। ভগবান আমার আপনার সকলকে 2 হাত দিয়েছে, আর তৃণমূলের দিয়েছে 3টে হাত। একটা হলো অজুহাত, সেই অজুহাতে বলছে। ও ভালো করেই জানে যে মিথ্যে মামলায় ওকে কেউ ফাঁসায়নি, আর কেউ ফাঁসাবেও না। ওর যা ধন সম্পত্তি আছে ও হিসাব দিতে পারবে না, হিসাব দেওয়ার কোনো জায়গা নেই, বেহিসাবি। বলছি তো ইডি তদন্ত করুক। ওর টাকা দুবাইয়ে আছে, ওর টাকা বাংলাদেশে আছে। যেহেতু হুন্ডির ব্যবসা করে, বড় মাপের হুন্ডি ব্যবসা করে, বড় বাজারে বহু লোক ওর আছে, কলকাতাতে বহু লোক আছে। আমি কারোর নাম বলছি না, আমরাও অনেকের নাম জানি, শুনেছি, নাম বলছি না। ইডি তদন্ত করছে, সব পেয়ে যাবে। দাদাভাইয়ের সুমানির টাকা